गुड आफ्टरनून एवरीवन, वेलकम बैक टू माई चैनल देवश्रीज लाइफ। तो আমি চলে এসেছি কলেজ থেকে, আর বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে। তো সব কাপড়গুলি কাঁচা হয়ে গেছিল আজকে। এই কাঁচা কাপড়গুলিকে এখন ভাঁজ করি নেই। আর মা রান্না করছে, তো দেখাবো তোমাদেরকে কি রান্না করছে মা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। একটু গরম পড়েছে, যে কাপড় কেচে দেওয়ার 1 ঘন্টার মধ্যেই কিন্তু কাপড়ের মতো হয়ে যায়। কাপড় তাড়াতাড়ি কাপড় শুকিয়ে যায়। হাওয়া দিয়েছে, কাপড়গুলি পড়ে যাচ্ছিল বলে নিয়ে চলে আসলাম, শুকিয়েও গেছে। দেখাবো মা কি করছে। কলেজে পড়ে যাওয়া সেই ড্রেসগুলি মানে ঘেমে যায়, তো আমি 2-3 দিন করে পরে মানে ধুয়ে দিই। বেশি দিন পরতে ভালো লাগে না, ধুয়ে যায় আমার। করে পরেই কেচে দেওয়া হয়। কাপড় বেরোয় আমাদের প্রায়। আর এই সোয়েটার টেটারগুলি একবারে কেচে দিয়েছি, একটা যা ছিল বাইরে কাঁচা হয়ে গেছে। মানে এখন তো আর ছিল দরকার নেই, অনেকটা বেশি গরম হয়ে গেছে। দিনের বেলায়ও ফ্যান চালানো যায় না, কাঁচা হয়ে গেছে। ভাববে যে দুপুরবেলায় লাইট জ্বালিয়ে গেল, বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে, ধুলো উঠছে, সেই জন্য ঘরবাড়ি মানে একদম ধুলো হয়ে যায়। জানলা দরজা বন্ধ করে লাইট জ্বালিয়ে কাজ করতে পারা হচ্ছে। দেখতে পাবে না, লাইট তো আজকে লাঞ্চে মা বানাচ্ছে এখানে শুক্তো, লাউয়ের শুক্তো বানাচ্ছে। আর এখানে হচ্ছে মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছের এগুলো মাথাগুলি সব ভেজে নিচ্ছে। সেই লাউ শুক্তোটা আলুটা ভেজে নিয়ে পর লাউটাকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছে। তারপরে এখানে রাঁধুনি আর তেজপাতা সম্বার দিয়ে এটা বানানো হচ্ছে, সামান্য পরিমাণ হলুদ নুন দিয়ে। তো শুক্তোতে দিয়ে দিল চিনি, তো এই যে পুরো মাছটা ভাজা হয়ে গেছে, দেখো পুরো মাছটা ভেজে নিয়েছে। আর এই শুক্তোটাও রেডি হয়ে গেছে। এখানে একটু সর্ষে বেটে দিয়েছে, সর্ষে বেটে দিয়ে লাস্টে শুকনো করে নামিয়ে দেওয়া হয়েছে। তো ইলিশ মাছের ঝোল হচ্ছে, সব মশলাগুলিকে কষানো হচ্ছে। তো বেগুন দিয়ে বানানো হবে। সামান্য কাঁচা তেল দিয়ে দিল নামানোর আগে।
তো এই হলো ইলিশ মাছের ঝোল। তো আজকের লাঞ্চে আছে ইলিশ মাছের ঝোল, এখানে আছে লাউ শুক্তো, আর এখানে আছে একটা আলু পেঁয়াজ টেয়াজ দিয়ে একটা তরকারি, এটা বাবার জন্য, আর এখানে আছে মাছ ভাজা। তো এই হলো লাঞ্চ। এখন আমরা লাঞ্চটা করে নেব। তো লাঞ্চ তো করে নিলাম, লাঞ্চ করে নিয়েছি, আর এখন অনেকটা বিকেল হয়ে গেছে। দেখাচ্ছি, দেখো পুরো অস্তটা মানে সূর্য অস্ত যাওয়ার মতন হয়ে গেছে। তো বিকেল হয়ে গেছে। তো আমি ভাবছি এখন একটু এই গাছগুলিকে জল দিয়ে যাব, কারণ অনেকটা শুকনো হয়ে গেছে। তো দিন গাছগুলি আমার এখানে আমি বুনেছি, দেখো ছোট ছোট টাবের মধ্যে আর কি। এখানে অনেকগুলি গাঁদার চারা, এখানে একটা ফলিও এসছে। তো এইসব আমি করা আমার হাতে। এটা একটা মানি প্ল্যান্ট, এরকম পুরো গ্রিলটা যেরকম ছেড়ে গেছে, পুরো মানি প্ল্যান্ট। তো ভাবছি যে আর এটা একটা ব্যাম্বোরই একটা স্পিসিস আর কি, ব্যাম্বো প্রজাতির একটা গাছ। এটার অনেকটা লম্বা হয়ে গেছিলো, মানে এটা অনেকটা লম্বা হয়ে গেছিলো। তো এটাকে এরকমভাবে মাথাটা আমি কেটে দিয়েছি, তো এরকম। তো এগুলোকে এখন একটু জল দিয়ে দিই, কারণ যেহেতু সূর্যটা অস্ত হয়ে গেছে। জল দিয়ে দেওয়া যাক, ক্যামেরাটাকে একটু বসিয়ে নিই। জল রেখেই দিই, তো এখান থেকে দিয়ে দিলেই হয়ে গেল। মাকে দেখি যে গাছের যত্ন করে, তো আমারও মনে হয় যে হ্যাঁ আমিও করবো আর কি। সেই জন্যই এরকম টুকটাক গাছ, এইসব গাছের আমি যেগুলি গাছ বনেছি আর কি, সব গাছের বেশি পরিচর্যা করার প্রয়োজন নেই। শুধু জল টল দেওয়ার, কখনো মাটিটা একটু চেঞ্জ করে দিই, তাতে হয়ে যায় আর কি। এখানেও এই দেখো পুরো গ্রিলটা কিন্তু মানি প্ল্যান্টটা একদম ছড়িয়ে গেছে পুরো। এখানে এরকম নতুন নতুন পাতা এসছে, ভালো লাগে এরকম নতুন নতুন পাতা। পুরো গ্রিলটাকে যে আটকে ধরেছে একদম, এই দেখো পুরো টেনে খুলে দিলাম। তো পুরো ছোটো ছোটো পাতাগুলি দেখতে ভালো লাগে, কচি কচি পাতাগুলি, এই আর কি। তো এখন একটা কাজ করবো আমি, সেটা হলো আমার দুটো ওয়ার্ড্রপ, মানে কাপড়ের রাখার জন্য। একটা তো ঠিকই আছে, বেশি মানে হয়নি, এলোমেলো হয়নি। আর একটা যেটার মধ্যে সবসময় আর কি কলেজে পরে যাওয়া জামা কাপড়গুলি রাখা হয়, সেটা খুব এলোমেলো হয়ে গেছে। মানে এমন হয়েছে আমি কিন্তু কিছু খুঁজেই পাচ্ছি না, কোথায় আছে, কোথায় কোনটা ড্রেস দিয়ে কিছু খুঁজে পাচ্ছি না। তো ভাবছি যে ওইটাই একটু করে দিই, সিজিল করি আর কি, সিজিল মানে পরিষ্কার করা যায় আর কি ওয়ার্ড্রপটা, সেটাই ভাবছি। লাইটটা দিয়ে নিই। কাপড়গুলি এইভাবে ভাঁজ করে রাখলাম। তো এইগুলিকে ওখানে উপরে ওয়ার্ড্রোবের মধ্যে একদম সিজিল করে একদম ঢুকিয়ে দিই। তো সেটাই করা যাক। আমি ওয়ার্ড্রোবটা ঠিক করে নিই, একটু সময় লাগবে, বাট হয়ে যাবে, আমি জানি হয়ে যাবে আজকের মধ্যে। এটা চলো করে নিই। এত বাজে অবস্থা হয়েছে যে আমার নিজেরই লজ্জা লাগছে, খারাপ লাগছে। প্রত্যেকদিন বের করা হয়, কেচে দেওয়া হয়, আবার নিয়ে রেখে দেওয়া হয়, সেগুলো সিজিল করা হয় না, সেগুলো পুরো এলোমেলো হয়ে গেছে। এরকম না, প্রতিদিন যেগুলি ডেলি আমরা ইউজ করি, এই জিনিসগুলি রাখা হয়, এই জায়গাগুলি খুব তাড়াতাড়ি আমি দেখছি কি হয়, এলোমেলো হয়ে যায়। সেগুলি বারবার ঠিক করতে হবে। কিন্তু এটা একটা আমার ওয়ার্ড্রোব আছে, সেটা মানে বাইরে ভালো ভালো আর কি, রিসেপশন পার্টি এইসবগুলি পড়ার মতন যেগুলি ড্রেস আর কি, সেগুলি মানে যেটা এইসব মধ্যে থাকে, যেটা আলমারির মধ্যে থাকে, সেটা কিন্তু হয়ে যায় না। কারণ সেখানে সবসময় তার পার্টিতে কাপড় পরা হয় না, মানে সবসময় পার্টি থাকেও না, সেজন্য সেগুলিতে কিন্তু কোনো অসুবিধা হয় না। একটা দুটো কাপড় বের করা হয় আর তারপরে ঢুকিয়ে দেওয়া হয়, তো সেরকম একটা মানে কি হয়, এলোমেলো হয় না। বাট
এই যেটা ওয়ার্ড্রোবের মধ্যে মানে ডেইলি থাকে, ডেইলি মানে ইউজ করা কাপড়গুলি থাকে, খুব খুব অবস্থা বাজে হয়ে যায় একদম। তো দেখো পুরোটা কিন্তু আমার ঠিকঠাক হয়ে গেছে, খুবই অবস্থা খারাপ ছিল এলোমেলো একদম, বাট পুরোটা ঠিকঠাক করে নিয়েছি, করে নিয়েছি একদম ঠিক হয়ে গেছে। তো দেখো পুরোটা কিন্তু আমার ঠিকঠাক হয়ে গেছে, খুবই অবস্থা খারাপ ছিল এলোমেলো একদম, বাট পুরোটা ঠিকঠাক করে নিয়েছি, সিজিল করে নিয়েছি একদম একদম ঠিক হয়ে গেছে পুরোটা। সন্ধ্যা লেগেই যাবে, আর একটু বাইরে বেরিয়ে আসলাম, হাওয়া আছে একটু একটু বাট অনেকটাই কমেছে, বাইরে আসলাম একটু। ঘরের মধ্যে না ওই দরজা খিড়কি বন্ধ করে ভালো লাগে না, একটু বাইরে বেরিয়ে আসলাম। হাঁটাহাঁটি করলেও বাইরে ভালো লাগে না, আমাদের ঘরের উঠোন দিয়ে যদি হাঁটাহাঁটি করা যায় তো অনেকটা মানে হাঁটাহাঁটি হয়ে যাবে, অনেকটা বড় উঠান আমাদের, সেই জন্য। একটু আগে মা এই ওয়াল বানিয়েছে, মানে ওয়ালে প্লাস্টার করেছে, সেখানে জল দিল, এই যে জল দিয়েছে, পুরো ভিজা আছে ওয়ালটা। এটা ওয়ালটা আগেই বানানো ছিল বাট প্লাস্টার করা হয়েছে এখন। অনেক বড় অ্যাকচুয়ালি বাউন্ডারি তো আমাদের, সেই জন্য একবারে তো এতগুলি করা যাবে না, অনেকটা টাকার প্রয়োজন হয়, সেই জন্য এইভাবে অল্প অল্প করে করা হচ্ছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তোমরা আমাকে কমেন্টে জানাবে তো যে এই ফলটাকে তোমরা কে কী বলো, মানে কোন জায়গা থেকে মানে ফলটাকে কী বলো সেটা আমাকে জানাবে। অনেক দিন ধরে দেখছি ফলটা, যে তোমাদেরকে দেখাবো বলে ভাবছি, বাট ভুলেই যাই যে দেখাবো তোমাদেরকে। পিছনে চলে এসেছি আমি পুরো একদম। এই দেখো, এই ফলগুলিকে তোমরা কি বলো আমাকে বলবে তো। এই ফল একটা, এই একটা ফল, এই যে এদিকে আর একটা লেগেছে, একসঙ্গে দুটো, এখানে একসঙ্গে দুটো, উপরে এখানে দুটো, এই যে দুটো, চারটে। আর এখান থেকে দেখো খেয়ে ফেলেছে, এটা বাদরে খেয়ে ফেলেছে, দেখেছো একদম পুরো পাকা ছিল কিন্তু এটা খেয়ে ফেলেছে বাদরে। আর একটা উপরে আছে, এই যে একটা, এই যে একটা। তো এই ফলগুলিকে তোমরা কি বলো আমাকে জানাবে তো কমেন্টে। ভালো লাগে কিন্তু এই সব ফল খেতেও কিন্তু খুব ভালো লাগে, দুর্দান্ত লাগে কিন্তু, মানে সবসময় তো আমরা সে আম, আপেল, আঙুর এসব তো খাই, বাট এই ফলগুলি খেতেও কিন্তু আমার খুব ভালো লাগে। যেখানে প্রচণ্ড মশা, খুব মশা, আমাকে একদম পুরো ঘিরে ধরেছে মশায়। তো তোমাদের আমি ভাবছিলাম যে একটাই ধরেছে, বাট এখন কাছে এসে দেখলাম যে না, 5টা আছে, একটা তো খেয়ে ফেলেছে বাদরে, আর 5টা আছে বাদ বাকি। এখানেও মা দেখো, এখানেও মা টমেটো গাছ, সেগুলি সব টমেটো গাছ বুনেছে। এটা আমাদের এলাচ গাছ, এলাচ গাছ, এটা এলাচের গাছ। সব রকমের গাছ আছে বলতে গেলে টুকটাক করে আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে
ঘুরলেই নেচারকে ঘোরা হয়ে যায়, অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হয় না। আর আজকাল কিন্তু আমরা খুব বেশি পরিমাণে হয়ে যায়, মানে গেছি কী বলে ওটাকে, ট্যাবলেট বা মেডিসিনের উপর খুব মানে আমরা ভরসা করি বা আমরা খাই বা আমরা ডিপেন্ডেন্ট হয়ে গেছি। বাট এই জিনিসটাও কিন্তু, এই গাছটা কিন্তু খুবই একটা ঔষধি গাছ আর খুব মানে স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটাকে কিন্তু আমাদের আসামে দুপর টেঙা বলে, আর আমরা বাংলাতে বলি যে এটাকে কী বলে, পাতর চুনা। ওকে, পাতর চুনা বলে। অসমীয়াতে আবার পাতে গজাও বলে। খুব কিন্তু মানে ভালো। এগুলো পাতা পড়ে পাতা মানে গাছটা হয় আর কি, অনেক আছে এখানে দেখো, অনেক কিন্তু হয়েছে, ছোটো 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 অনেক হয়েছে। শরীরের জন্য তো খুব ভালো, কিডনিতে যদি পাথর টাথর হয় সেই ক্ষেত্রেও কিন্তু এটার পাতাটা যদি চিবিয়ে খাওয়া যায় খুব স্বাস্থ্যকর, কিন্তু খুব ভালো, শরীরের জন্য তো খুবই ভালো। তো আমরা শরীরের জন্য ট্যাবলেটের উপর বা মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট না হয়ে এইসব কিন্তু নেচারের জিনিসগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের অনেকটা কী হবে, লাভদায়ক হবে আর কি। এখন আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, আর পিছন সাইডটা খুব মশা, ওই জন্য একদম আমাকে পুরো ছেঁকে ধরেছে মশায়। তো এই দেখো বগনভিলা, তো এটা বগনভিলা সদ্য ফুল আসতে শুরু হয়েছে, তো এটা আসতে থাকবে এইভাবে, সারা গাছটা পুরো ভরে যাবে পুরো। এখানে এই যে ছোট 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 হয়েছে, দারুণ লাগে কিন্তু না ফুলগুলি, কালারটা দুর্দান্ত, মানে সবুজ পাতার মধ্যে পিঙ্ক কালারের ফুল মানে হয় যখন, দারুণ লাগে। আর এখানে আর একটা আছে আমাদের বগনভিলা, এটা আবার থোকা, এটা শুকিয়ে যাচ্ছে এখন, এটা থোকা থোকা হয় এটাতে এখন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। সন্ধ্যার সময় কিন্তু হাওয়া দিচ্ছে, পুরো হাওয়া দিচ্ছে সন্ধ্যার সময়, এখনো হাওয়া থামছেই না। আর আমাদের দেখো এই সাজনা ধরেছে, চিকন চিকন সাজনা, দেখে যাও, এই যে ফুল, অনেকটা ফুল আছে, এইসব যে ফুল আর সাজনা চিকন চিকন, বড় হয়নি এখন। আচ্ছা, এই দেখো আমাদের বেল গাছ, আর এখানে দেখছি দাঁড়াও, এই যে বেল, এই যে একটা বেল, এই যে একটা বেল, দেখতে পাচ্ছ, আরো আছে, এদিকে আরো আছে, কোথায় গেল, এই যে একটা বেল। তো এরকম অনেক বেল লেগেছে, আর আমরা প্রচুর খেয়েছি মানে শরবত বেলের, আর তথাপি বেল শেষ হচ্ছে না এখন পর্যন্ত, কিন্তু বেল শেষ হয়নি, এখনো অনেক আছে, এখনো কমসে কম 50টা মতন তো আছেই বেল, মানে পাতার জন্য দেখা যায় না অ্যাকচুয়ালি। প্রত্যেক দিন আমাদের বেলের শরবত হয়, প্রত্যেক দিন, তবু শেষ হচ্ছে না। আর অনেক বেল আমাদের কী করা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে, কারণ এতটা পড়ে, মানে একবারে ধরো যদি তোমার 10-15টা করে পড়ে, তাহলে তুমি কত বেলের শরবত খাবে। আমরা মানুষ হলাম 4 জন বাড়িতে, আর আমাদের বেল খাওয়া মানুষ হলো 3 জন, কারণ ভাই বেল খায় না, ভাই বেল ও পছন্দ করে না একদম। তো 3 জন মানুষ কত বেল খাওয়া যায়। আর বেল একটা এরকম জিনিস, বেলের শরবত যখন খাওয়া হয় না, পেটটা এতটা ভরে উঠে, তো মানে তুমি ভাতটা আর মানে রাত্রের আর ডিনার করার কোনো প্রয়োজন নেই, খেলে হয়ে গেল আর শেষ। তো এতটা খেয়ে তো তবুও আমাদের অনেক নষ্ট হয়েছে, মানে পচে গেছে, অনেক ফেলে দেওয়া হয়েছে, তো তথাপি শেষ হচ্ছে না, গাছ থেকে আর শেষ হচ্ছে না, অনেক এখনও কমসে কম 50টা আমি কমই বললাম, 100টা মতন মতো এখনও আছে বেল গাছের মধ্যে এখনও। তো ভাবলাম যে একটু হাঁটি সন্ধ্যার সময়, এমনি তো আমার হাঁটা হয়, কারণ আমি কলেজে হেঁটে যাই, হেঁটে আসি, হাঁটা তো হয়, বাট কখনো সবসময় এক্সারসাইজ করতে পারি না।
আর থাইরয়েডটা যখন হাই হয়ে যায় না, মানে মোটা হয়ে যায়, মানে ফট করে আমার মুখটা ফুলে যায়, মানে বডিটা ফুলে যায়। তো এটা হঠাৎ হয়ে যায় এমন কিন্তু না যে আমি মানে খুব খাই, একদম খুব কম পরিমাণে কিন্তু আমি খাবার নেই আর কি, খাবার গ্রহণ করি। বাট তবুও কিন্তু যখন হাই হয়ে যায় থাইরয়েডটা, তখন কিন্তু ফট করে মানে মুখ টুকগুলি ফুলে যায়, গলা টলাগুলি ফুলে যায়। তো সেই জন্য হাঁটাটা বা এক্সারসাইজ খুব প্রয়োজন। তো আমার এক্সারসাইজ তো প্রত্যেক দিন হয় না, কারণ কলেজে যাওয়ার জন্য বা কাজের জন্য হয় না। তো সেই জন্য একটু ভাবলাম হেঁটেই নিই তাহলে। হাঁটতে হাঁটতে আবার দেখলাম, দেখো জবা ফুল গাছে কত কুড়ি হয়েছে, একদম ভর্তি পুরো। উপরে দেখো পুরো গাছে কিন্তু পুরো ভর্তি হয়ে আছে একদম। হ্যাঁ, অন্ধকার হয়ে গেছে না, দেখতে পাচ্ছ না, দাঁড়াও। এই দেখো পুরো গাছটা একদম মানে ফুলে একদম মানে কড়িতে, এগুলো কালকে সব ফুটবে আর কি, ভর্তি হয়ে আছে পুরো। এই দেখো, এই দেখো, মানে এই গাছটাতে এত ফুল ফুটে যে গাছ মানে মানে খুব হয়ে গেছে, মানে ছাকড়া হয়ে গেছে। কখনো যে ডাল টাল কেটে দেওয়া হবে আর কি, কাটতে মায়া লাগে, এতটা ফুল ধরে থাকে না, গাছটাকে কাটতে খুব মায়া লাগে আর কি, যতগুলি ফুল নষ্ট হয়ে যাবে আর কি। তো সেই জন্য কাটাও হয় না, গাছটা অনেকটা বড় হয়ে গেছে, অনেকটা মানে এরিয়া মানে চেপে ধরেছে। আর এই যে দেখো এইটা ফুল ইয়েলো কালারের, দারুণ লাগে কিন্তু এই ফুলটা দেখতে, খুব ভাইব্রেন্ট হয় কালারটা, তাই না? দারুণ লাগতেছে দেখতে। এটাকে আমরা তো তুলসী ফুল বলি। তো তোমরা কি বলো জানাইও তো আমাকে। আমরা তুলসী ফুল বলি, ভালো লাগে আমার। ফুল ফল এইসব নেচারের জিনিস দেখতে আমার খুবই ভালো লাগে। কালারটা খুব ভাইব্রেন্ট হয়, দারুণ কালারটা। আচ্ছা তোমাদেরকে দেখাই, দেখো এটা হলো চাপা গেন্দা। এই দেখো মাম্মা, তো দেখো এই গাছটা, এটার মধ্যে একটা চাপা গেন্দা ফুটেছে। তো এটা সামারের মানে গেন্দা ফুল, মানে এখন ফুটছে ছোট ছোট গাছের মধ্যেই কিন্তু এখন এরকম গেন্দা ফুল ফুটবে, আর বৃষ্টির দিনেও কিন্তু এটা ফুটবে। তো তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এটা ফুল গাছ, এটা হলো একটা সিম গাছ। এই দেখো সিম গাছ। তো এতটুক একটা সিম গাছের মধ্যে দুটো সিম ধরে আছে। গাছটা কতটুক? গাছটা এতটুকু, মানে আমার হাতের সমান হবে গাছটা, সেটার মধ্যে দুটো সিম ধরে আছে। আর মাটি এতটুকুন মাটির মধ্যে দুটো একটা ফুল দিচ্ছে, একটা ফল দিচ্ছে। মানে আমার মায়ের হাতের জাদু, আর কি বলবো, দারুণ। আচ্ছা, আর ভিতরে আবার দেখো, ভিতরে আবার আছে কমলার, মানে তোমার কমলার গাছ। এই দেখো কমলার গাছ, ফুল গাছ, সিম গাছ, মানে একটা জায়গাতেই মা সব করবে, ফুল ফল সবজি। বাহ, মাটি কতটুকুন? এতটুকুনের মধ্যে আমার মানে কি বলবো, আমার মায়ের হাতে এগুলো জাদু। মাটি কতটুকু, মাটিতে আশ্চর্যকর, কতটুকু মাটিতে কতগুলি কমলার চারা দেখতে পাচ্ছি। আমি তো 5-6টা এমনি আমি দেখতে পাচ্ছি উপর থেকে। সঙ্গে একটা কি দারুণ ভাইব্রেন্ট কালারের ফুল ফুটে আছে। বাহ। তো আমি বেরিয়েছিলাম হাঁটতে, আর আমি করছি এইসব, মানে আমি দেখছি এইসব, মানে কি বলবো। আর দেখতে দেখতে এটা চোখে পড়লো, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যে আমার মায়ের কত, মানে কি বলবো, গুণ, আমার মায়ের হাতের গুণ এসব দেখাচ্ছি। দেখো আজান দিয়ে দিল, সন্ধ্যা হলোই বলতে গেলে। তো এখন একটু হাঁটাহাঁটি করা যাক, হাঁটাহাঁটি করে তারপরে ঘরে গিয়ে হাত মুখ ধোবো। আজকের ভিডিওটা আমি এতক্ষণ পর্যন্ত রাখি। এই দেখো বেলের শরবত, এখানে পুরো দুধ দেওয়া হয়েছে আর চিনি দেওয়া হয়েছে। অনেকটা বেল তো সেই জন্য এরকম ঘন পুরো। তো আমি এই গ্লাসটার মধ্যে নিয়ে নিব। তো এই যে নিয়ে নিয়েছি বেলের শরবত। আর গরমের দিনে কিন্তু বেলের শরবত খাওয়া খুব ভালো, পেটটা পুরো ঠান্ডা হয়ে থাকে আর শরীরটাও ঠান্ডা হয়, স্বাস্থ্যকর। বাট ওই আর কি, অল্প খেলেই কিন্তু পেটটা পুরো ভরে যায়। সেই জন্য এটা আমরা প্রায়
6-7 মাস হলো এই বেলের শরবত আমরা খাচ্ছি, পুরো মানে গাছের থেকে বেল পড়ছে আর আমরা বেলের শরবত খাচ্ছি। ভালো লাগে, এমনি টেস্টটা খুব সুন্দর, গন্ধটা খুব ভালো লাগে, কিন্তু ওই আর কি একটা জিনিস বারবার খেতে খেতে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর তোমরা ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, লাইফটাকে এনজয় করো, ছোটো ছোটো জিনিসগুলিকে নিয়ে এনজয় করো। কারণ আমাদের মানুষের জীবনটা খুবই ছোট, তো এই ছোটো সময়টাতে আমরা ছোটো ছোটো মুহূর্তগুলিকে নিয়ে কিন্তু আমরা খুশ থাকতে হবে, আমরা হ্যাপি থাকতে হবে। তো আমার ফেসবুক পেজ আছে, সেটা হলো দেবশ্রীস লাইফ, তোমরা সবাই গিয়ে ওটাকে ফলো করে দিও। আর ওখানেও কিন্তু আমি ভিডিওগুলিকে ছাড়ছি, ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা। আর ব্লগটাকে সবাই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দাও।